তোমার কি বয়স কি 17 বছর? কি বলো তো, এবার আমার দেখে মনে হলে তো কিছু করার নেই, বা তাহলে আমার জন্ম সার্টিফিকেট তো বার করে সেটাই, মানে সেটাই দেখানো লাগবে মনে হচ্ছে। একদম খেয়ে দেখো। 80 থেকে 90 গ্রাম তো হয়ে যাবে না? হ্যাঁ 80 থেকে 90 গ্রাম। ও রান্নাবান্নাগুলো কে করে? এগুলো বাবাই করে। বাবাই করে। কালারটা জাস্ট দেখো। এটা 30 টাকা সাইজ, মানে 30 টাকা পিস। বাহ, এত বড়। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম সকলকে নতুন আরেকটি ফুড ব্লগার। এখন দাঁড়িয়ে আছি মাছদিয়াতে, দেখতেই পাচ্ছো। গেস করো তো কোথায় যাব? এই মাছদিয়ার সবথেকে ভাইরাল যেটা চলছে, ট্রেন্ডিং যে কন্টেন্টটা আছে সেটাই যাব। সো ফাইনালি কিন্তু চলে এসেছি মাছদিয়ার সবথেকে ভাইরাল ট্রেন্ডিং দুই বোনের দোকানে। দেখতে পাচ্ছ বোন দাঁড়িয়ে আছে এখানে, বিরিয়ানিটা দিচ্ছে। বোনকে জিজ্ঞাসা করো, বোন কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। নামটা কি আছে তোমার? সায়নী ঘোষ। না, প্রথমে আমার মার বাবাই দোকান ওপেন করেছিল, তখন আমার দোকানে হচ্ছে ভাত ডাল, মানে হোটেল টাইপের ছিল আর কি, সবজি ভাত পাওয়া যেত। হ্যাঁ, তারপরে পাশে বিরিয়ানিও তৈরি করলো। আমি এই আসছি কমাস, 1 বছর থেকে। 1 বছর থেকে। কম বয়সে। তোমার বয়সটা কত আগে শোনা উচিত? আমার বয়স 12 প্লাস। এই 12 বছর বয়সে এখনকার মেয়েরা রিলসের মধ্যেই সবসময় ব্যস্ত। তুমি এই চিন্তা ভাবনাটা যে বাবার পাশে সাহায্য করা দোকানে। আমার মা বাবা যখন দোকান চালাতো, তারপরে আমার মার শরীরটা খারাপ হয়ে যায়, তো আমার মা এসে দোকানে আসতে পারে না, কারণ আমাদের তো কোনো কুক নেই, আমার বাবাই বিরিয়ানিটা তৈরি করে। তো সেই সময় দাঁড়িয়ে আমাদের দোকানেও চাপু আছে, তো সেই সময় আমার বাবা মানে বিরিয়ানি করে আবার বিক্রি করাটা অসম্ভব ব্যাপার ছিল, তো সেই জন্যই আমাকে আসতে হতো। তো আস্তে আস্তে এই জায়গায় চলে এসেছি। লাভ বলতে আমাদের সেলের ওপরে লাভ হয়, আর আমাদের সেরকম লাভ হয় না, কিন্তু যে মানুষ ছোট থেকে বড় সবাই জিনিসটা খেতে পাচ্ছে, এটাই অনেক। অনেকেই তো মানে বিরিয়ানির দামটা শুনলেই যারা মধ্যবিত্ত তারা মানে অবাক হয়ে যায় যে এত দামের জিনিস খাবো কি করে। তো আমি মনে করলাম যে যদি একটু অল্প দামে ওদের কাছে যদি একটু এনে দিতে পারি, তাহলে ছোট থেকে বড় সবাই বিরিয়ানিটা খেতে পারবে। আচ্ছা, এই যে বিরিয়ানি বিক্রি করো, তা পড়াশোনায় কোনো এফেক্ট পড়ে না তো? দোকানে আছো এটার জন্য। কি বলতো, মানে সে তো একটু পড়বেই, কারণ একসাথে তো যে কোনো কাজই দুটো তো সামলানো যায় না, কিন্তু ওইটুকুর মধ্যেও করতে হয়। হ্যাঁ একদম, কারণ বাবার পাশে তো দাঁড়াতেই হবে, মানে কাজের পাশাপাশি বাড়িতে গিয়ে পড়াশোনাটা করো। হ্যাঁ এখন সেটাই কথা। মানে মানুষের ফ্রিতেও দিতে পারে, কিন্তু খাবারটা প্রথমে খাবারটা যাচাই করতে হবে যে খাবারটা যাচাই করতে হবে কেমন, টেস্টটা কেমন, টেস্টটা কেমন, মাংসের সাইজটা কেমন, আলুর সাইজটা কেমন, এগুলো। আচ্ছা, মাংস কত গ্রাম যাচ্ছে বিরিয়ানিতে? 80 থেকে 90 গ্রাম। 80 থেকে 90 গ্রাম। আর তোমার বিরিয়ানি কহারি যাচ্ছে দিনে? 4 থেকে 5 হাঁড়ি। 4 থেকে 5 হাঁড়ি। আচ্ছা আচ্ছা। তো এই যে খুলে গেল 60 টাকার বিরিয়ানি হাঁড়ি, তাই তো? হ্যাঁ, নরমাল বিরিয়ানি নাকি এটা কি হায়দ্রাবাদি? এটা হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি তাই তো? আচ্ছা আচ্ছা, এই 60 টাকার ঊর্ধ্বেও কি বিরিয়ানি এখানে পাওয়া যাবে? মানে 80 টাকা বা 100 টাকা কেউ যদি নেয়? 110 টাকার একটা আছে, কিন্তু আমার দোকানে যেটা সেল হয় 7 টাকাতে সেল হয়, কারণ 7 টাকাটা মানে ইয়েটা যে এতটা রাইস যায়, আলু যায়, চিকেন যায়, ফুল প্লেটের কোনো দরকার পড়ে না। তো এই হলো চিকেন চাপ, তাই তো? বাহ, পুরো লাল লাল ঝাল ঝাল তো একদম। বাহ, ও রান্নাবান্নাগুলো কে করে? এগুলো বাবাই করে। বাবাই করে। কালারটা জাস্ট দেখো। এটা 30 টাকা সাইজ, মানে 30 টাকা পিস। বাহ, এত বড়। কালারটা জাস্ট দেখো। কালারটাই পুরো একদম। এখানে কেজি বলতে আমরা কেজি হিসাবে কিছু করি না, আমরা পিস হিসাবে করি। পিস হিসাবে? হ্যাঁ, এখানে 20 থেকে 30 পিস। 20 থেকে 30 পিস আছে তাই তো? হ্যাঁ। যারা যারা এই যে কন্ট্রোভার্সিটা সৃষ্টি করছে, এর কি তুমি কমেন্ট করে করতে পারবে কিছু, যে তোমার কেমন লাগে জিনিসটা সেটা একটু বলো। কারণ আমি বলতে চাই যে মানুষ তো সব একরকম হয় না, কারণ অনেকেই অনেক রকমের আছে। তো আমি বলতে চাই আমার দোকানে একবার এসে খেয়ে দেখো, তোমাদের বারবার আসতেই হবে। একবার খেলে বারবার আসতে হবে, একদম গ্যারান্টি আছে? একদম গ্যারান্টি। বয়স কি 17 বছর? তুমি কি বলতে চাও? কি বলতো, এবার আমার দেখে মনে হলে তো কিছু করার নেই, বা তাহলে আমার জন্ম সার্টিফিকেট তো বার করে সেটাই, মানে সেটাই দেখানো লাগবে মনে হচ্ছে। অনেকেই কমেন্ট করছে, বলছে 17 বছর, মিথ্যা কথা বলছে, নিশ্চয়ই 12 বছর হবে না, কিন্তু তোমার তো অরিজিনাল বয়সই তো 12 বছর। একদম। সেটা কাউকে বিশ্বাস করাতে পারছি না, কি বলবো। কোন ক্লাসে পড়ো বল? আমি এইটে পড়ি। এইটে পড়ি। আচ্ছা, বাহ, দেখতে একটু বড়ই লাগছে। হ্যাঁ, দেখতে একটু বড়ই লাগছে, কিন্তু বয়সটা 12, কি বলবো। দেখতে পাচ্ছো এক প্লেট পুরোটা ভর্তি। ওপরে দেখো এরকম সাইজের একটা, ও হো, কত বড় সাইজের চিকেনটা দেখো। 80 থেকে 90 গ্রাম সাইজ আছে। আর এই দেখো এত বড় সাইজের একটা আলু দিয়েছে। আর সব থেকে বড় কথা, যেটা দেখে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, এই রাইস দেখো, এত বড় বড়, মানে লং রেঞ্জের 303 রাইস। কি সুন্দর একটা সুবাস আসছে। চলো শুধু শুধু ট্রাই করি। দেখো, দেখছো, একটু টান দিতে ছাড়িয়ে চলে আসলো। জাস্ট মাইন্ড বলে নিলাম যে চিকেনটা মানে পুরোটা কিন্তু সিদ্ধ হয়েছে, আর পর্যাপ্ত মশলা গেছে, যার জন্য দুর্দান্ত লাগছে। বাহ, বোন যেটা বলেছে যে 60 টাকার মধ্যে যে বিরিয়ানিটা দেওয়া হয়, মানে এক প্লেটে কিন্তু পেটটা ভরে যাবে, সত্যিই তাই।
আমি এতটা খেতে পারবো কিনা আমি নিজেও কনফিউজ। চলো একটু খাওয়া যাক। সব কিছু নিয়ে একটা মিক্স বাইক দেবো। চিকেন আলু বিরিয়ানি, চলো। কোনো কথা হবে না, তুমি তো এর আগে বিরিয়ানি খেয়েছো, আমার তো দারুণ লাগছে। তোমার কেমন লেগেছে? তুমি তো এখানেই থাকো। আমার একটা বক্তব্য আছে, 60 টাকা যদি বলি সেই হিসাবে বলো দারুণ। অনেকে আছে যারা 300 টাকার বিরিয়ানি খায়, সেই বিরিয়ানি খেয়ে সেখানে এখানে আসে বলে যে ভালো হয়নি। আমি বলো তারা এসো না, কারণ 60 টাকার বিরিয়ানি, আমি বলো এটা 60 টাকার বিরিয়ানি তো, কিন্তু এটা 100 টাকার মতো লাগবে, এটা গ্যারান্টি দিয়ে বলবো। তোমার কেমন লাগলো একটু বলো। আমার তো বিরিয়ানি একদম ঠিকঠাক লেগেছে। 60 টাকার এই বিরিয়ানি যে কোনো 90 টাকা 100 টাকার বিরিয়ানির ধারে পাশে দাঁড়াতে পারার মতো। চ্যালেঞ্জ করছো তুমি? দেখো 150 টাকা 200 টাকা 300 টাকার বিরিয়ানি খেয়েছে কম্পেয়ার করলে হবে না না না, একদমই না। সত্যি কথা। কিন্তু 60 টাকা হিসেবে এই যে বিরিয়ানি, তুমি যদি 90 টাকা বা 100 টাকা বিরিয়ানির সাথে তুলনা করো, তার পাশে দাঁড়ানো একদম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে হলে ইউটিউব আর একবার চ্যানেল এসে খেয়ে দেখো। একদম খেয়ে দেখো। আর যারা এখানে এসছো অবশ্যই তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর যারা আসতে চাও ডিসক্রিপশনে তো অ্যাড্রেস দিয়েছে আর বলেই দিয়েছে এটা লোকেশনটা, তো অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবার সন্ধানে। সেই বন্ধু সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।